হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রদীপ্তা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করেছি। আর আজকে দিনটা কিন্তু খুবই স্পেশাল। আজকে হচ্ছে বাবার বাড়ির প্রথম দিন। তো সারা দিন কীভাবে কাটাই সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কি বলো? গুড মর্নিং। কি বলছো তুমি? আলাদার বাড়ি যায়? কেন যায় বলো তো? তুমি বলো। আমাদের বাড়িতে টিভি নেই। হ্যাঁ, তোমাদের ঘরে টিভি আছে, ডিশ লাইন নেই, এই জন্য বলতেছে বাইদা শুধু আরাধ্যাদের বাড়িতে কেন যায়। আর দেখো সকালে দৃশ্য সুন্দর রোদ উঠেছে। আর দেখো অনুষ্ঠান। আর ঘর কোথায়? ওই যে ওর ঘরে যা। সকাল সকাল কেউ উঠে? সকাল সকাল কেউ ওঠে? কয়টা বাজে? সকাল হয়েছে কয়টা বাজে? 9টা বাজে, এখন সকাল। ননুসোনা উঠছে আরো আগে, আরো আগে উঠছে। ওখানে বসে থাকবে, এখন গদি বানাচ্ছে পাতার উপর। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে মার কাছে চলে আসলাম। আর বাবার বাড়ি মানেই তো বোঝোই, ঘুম থেকে দেরি করে উঠতে হবে, কোনো কাজকর্ম করা লাগে না, একদম আরামসে খাওয়া দাওয়া সবই হয়ে যায়। আর সাথে ঘোরাফেরা তো রইলই। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের কাছে আসলাম। এসে মাকে এখন একটু সবজি কেটে দিচ্ছি। আর বাড়ির পরিবেশটা এতটা ভালো লাগছে কি বলবো। অনেক দিন পর আসলাম, প্রায় 10 মাস, প্রায় বলবো না, একদম 10 মাস পর 11 মাসের সময় কিন্তু বাড়িতে এসেছি। আর এতটা ভালো লাগছে কি বলবো, সাথে সবাই মিলে এসেছি, তার জন্য কিন্তু খুবই ভালো লাগে। এখানে সবজি কাটতে কাটতে কিন্তু মায়ের সাথে প্রচুর গল্প করেছি। আর আজকে দিনটা ভাবছি বাবার বাড়িতে প্রথম দিন আমরা কিভাবে কাটাই সেটাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, সাথেই থেকো। দেখো বন্ধুরা, মা এখন মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে আমাদের খাওয়াবে। হ্যাঁ, মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে খাবো। আর মা ওদিকে বিস্কিটটা কি করে রেখেছে, এবার তুলে মুড়ির ভিতর দেবে। দেখাই দিচ্ছি তোমাদের, এই যে সেই মুড়ি। নাকি এখন যেরকম দেখুন ডিজাইন করা, যেরকম সেরকম করে দিছি। ওই যে সেনাবাহিনীর লোক না, মোবাইল দেখতেছে। আসতেছি আমি, চেয়ার নিয়ে এসে একটা চেয়ার নিয়ে এসে বসে খাবো তো না। দাদা একটু ঘাস কেটে দিতে। নুনুর জন্য ঘাস খাতে পারবো না। চানাচুর খাবা? হ্যাঁ, ঝাল খাবে? আমি বিস্কিট দিয়ে মুড়ি দিয়ে খাও। এই তো দেখেছো রাগের ফল কি। আমার জিনিস আমি খাচ্ছি, তোমাদের ভালো লাগবে না। পড়ে যাবে বাবা, এই যে পড়ে যাচ্ছে। কষ্ট করে ভাজা মুড়ি। কষ্ট করে মা। মা বলো। কিসের থেকে মুড়ি হয়? মুড়ি চালের থেকে মুড়ি হয়। কোন চাল? ভাত রান্না করে না, এরকম চাল আছে, মুড়ির চাল। বাইদা কই গেছে? দেখ না। বাইদার বলছে তুমি শুধু বনুদের বাড়িতে যাও কেন? ও বাড়িতে কি তোমার? একটু করে নিজে যখন আছে দিতে বাবার দিকে মুখ ভাঙাতে ভাঙাতে যাচ্ছে, অনেক কিছু কয় নাকি তার আগে ছেড়ে যাবে। তারপর বলতেছি মনে হয় বাইরেকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই বাইরে রয়েছে। পড়ে যাবে এভাবে।
মা বলো। যখন আমরা আর একটা মুড়ি খাবো না তখন ঢুকায় রাখবো। ঠিক আছে। না হলে সিমরাই যাবে সিমরাই। ও কাকিমা কেমন আছো? এই তো ভালো আছি। আইছি পরশুদিন রাত্রে। হ্যাঁ কালকে আর আসবার। এই কই? ও আসতেছি, একটু পরে আসতেছি। অনুশ্রী একটু লম্বা ভাব ধরছে, স্কুলে যাই তো এখন, স্কুলের চাপ। দেখছো বাইরে দেখছো? রোজার ছুটিতেই আসলাম, আর কোরবানির ছুটিতে হয়তো 4-5 দিন বন্ধ দেবে, তো ওই সময় তো আর এই 4-5 দিনের ছুটিতে আসা যায়। হ্যাঁ এই জন্য আসলাম, আর আসিও না তো, এই যে প্রায় 10 মাস পর আসলাম। টান আছে, স্কুলে বন্ধ দিছে কেন মা? এতদিন বন্ধ দিছে, কবে যাব স্কুলে? ঘুম থেকে ডাকার সময় ডাক দিই, বাবা ওঠো তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। সেই উঠে পড়ে, যেই অন্য জামা পরে বলে কি মা তুমি আমি এই ড্রেস পরাচ্ছ কেন, স্কুলে গেলে তো বকা দেবে। তখন বলে কি না স্কুল তো ছুটি দিয়ে দিচ্ছে তোমার। তো তুমি মিথ্যা কথা কেন বললাম? মানে স্কুল বন্ধ হয়ে গেলে তো মানে বাসার ভিতরে আটকা না, একা একা ভালো লাগে না। আবার তো চলো কোথাও নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমার আর ভালো লাগতেছে না। দিদা বাড়িতে চলো, দাদা বাড়িতে চলো, কতদিন যাই না। তো তোমার জামাই ছুটি পাচ্ছিল না ঠিকঠাক মতো, এই জন্য আর আসা হয় নাকি। ও মা গো, খাইছ একমা? না ওই মুড়ি খেলাম কেবল, এখন খাবো। ফল অনেকগুলো হয় কিন্তু বাদুরে শেষ পর্যন্ত রাখে না। গত বছরও অনেকগুলো হয়েছিল কিন্তু একদম বাদুরে সবাই শেষ করে দিচ্ছে। আর গাছের উপরে যদি জাল বা টিন টিন বাঁধা যায় তাহলে হয়তো বা থাকে, কিন্তু লিচু গাছ ভর্তি বল। ফুল তোলা হয়েছে, ওই দেখি কত ফুল রয়েছে। তাহলে অল্প লাগে, জুড়ি দাও তো তোমার দিদার অল্প। দিদার ভুট্টো বাগান দেখছো? এই দেখো বাইদা লাগাইছে, বাইদার থেকে দিদারটা ভালো হয়েছে। বাইদাতে দেখে আসলাম ওই যে মাঠে, সুন্দর হয়েছে। ও মা কালকে আমরা পরশুদিন আসার সময় গাড়িতে বসে ওই এলাকার ভিতরে সরিষা না ধনিয়া আর হচ্ছে রান্ধুনি মনে হয় বলছে, গন্ধে গন্ধে মা পুড়ে গেছে তো দেখলাম সব। এখানে দুটো পেঁপে হয়েছে দেখো, দুটোই হয়েছে নাকি? অনেকগুলো হয়েছে। কই সে বেল গাছ? এই সময় তো এই জন্য জড়িয়ে গেছে নাকি? এই সময় তো বেলের পাতা জড়িয়ে যায়। দেখো কি গাছের গোড়ায় একটু মাটি দিতে, হ্যাঁ আর একটু মাটি দিয়ে একটু গোবর সার দাও। সাদা ফুল গাছ কি হয়েছে? ও সাদা ফুল গাছটা ফুল টুল ফুটে সেটা মরে গেছে। আর এটা তো চুমকি লাগাইছিল নাকি? চুমকি লাগাইছিল, তোমারটাও ফুল টুল ফুটেছিল, পাশে দুটিও গাছ হয়েছে। আম গাছ, এটা কলমের আম গাছ থেকে না? সেই আম গাছ। এর গোড়ায় একটু সান্না মাটি দেবা, গোবর সার। চলো টাটা। কোন পথে যাবে? কত সুন্দর বাতাস, আর চারিদিকে টমেটোর একদম, এই দেখো এদিকে ধান হয়েছে, আর বাতাস হচ্ছে সেই সুন্দর বাতাস। মাঝখানে মেট্রো পথ ধরে আমরা যাচ্ছি ঘেরে। খাওয়া দাওয়া করে আসলাম,
আর অনুশ্রী বাবা তো চলে গেল বাড়িতে, আর আমরা এখন আসছি ঘেরে। চলো ঘেরে আসছি মাছ ধরার জন্য, দেখি কি মাছ ধরি তোমাদেরও দেখাবো। আর এদিকে দেখো অনেক গুণা আছে, দেখে শুনে চলতে হবে, তা নাহলে কেন উপর দিয়ে পড়ে গেলাম আবার। এই হচ্ছে আমাদের ঘের, এটা দেখো ধান হয়েছে সবুজ, এখন যেদিকে তাকাবে একদম মাঠ ভর্তি ধান, আর বাতাসে এত সুন্দর দুলছে। ওই যে মা চলে গেছে, এখন শ্রীহের মা দুজনেই। আর এই হচ্ছে ঘেরের রাস্তা, দেখো রোদে, কাঠফাটা রোদে একদম ফেটে চৌচির। বন্ধুর সাথে অর্ধেক বলো, অর্ধেক বলো না। তোর বন্ধুর সাথে তো নাই লাপালা, মাছ ধরার দর্শক। লাপালা তোর বন্ধুর আছে তো নারে লাবা। আর বসে বসে মাছ ধরা দেখতেছি অনুশ্রীর আমি। ওরা কি কষ্ট করতেছে, তুমি যাও। আমি যাবো। কলা পাতা দিয়ে কি করবা? ইচ্ছা হয়েছে নেব। নিয়ে কি করবা সেটা বলো। ইচ্ছা হয়েছে। এটা একটা কমন ডায়লগ হয়ে গেল। গরুকে খাওয়াবে? হ্যাঁ, গরু কিন্তু কলা পাতা খেতে পছন্দ করে। সত্যি? সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে হ্যাঁ খাওয়াবো। হ খাওয়াবা। এই হ কথাটা করতে গিয়ে শিখছো? ইচ্ছা হয়েছে, আমার নিজে থেকে শিখতে ইচ্ছা হয়েছে। মা বলো। মোবাইলে ভিডিও নিয়ে কি করতেছো? এই যে ভিডিও করতেছি, ও, তোমাকে দেখাচ্ছি যে তুমি কি করতেছো দিদা বাড়ি এসে। আচ্ছা। তোমার ভালো লাগতেছে হ্যাঁ, টা, অনুশ্রী? টা, 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 টা। এদিকে তাকাও, কি? তোমার কি ভালো লাগতেছে? হ্যাঁ। কতটা ভালো লাগতেছে? অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে, কবে যাব কবে আমি যাব। একটা ভাবতেছিলাম কি? যে বাড়িটা যদি বাঁচানো যায় ভালো করে, তাহলে দোতলায় উঠতে হতো। হুম। নিজের বাড়ি উঠু, আর নিচে একটা সোফা সেট থাকতো। ধরো এবার তোলো। মজা আসে খাচ্ছে। কি করে দেবো নাকি? এই বালি মাছ, পুঁটি মাছটা, এতগুলো মাছ কি করবা? এই দর্শক বলো, কিছু বলো। দেখো বন্ধুরা, হলো মা ডাব কাটতেছে, ডাবের জল খাবো। আমরা গেছিলাম মাঠে, মাঠের থেকে আসলাম তো প্রচন্ড গরম লাগতেছে এখন। হ্যাঁ, তাই একটু ডাব খাবো। ভাবলাম কি ডাব, ডাবের জল খাইতে না। হ্যাঁ ডাবের জল তো পড়ে যাবে মা, পড়ে গেলে তো কিন্তু হয়ে যাবে। হ্যাঁ দেখো, আশা করে এই ডাবটা কাটছি, এটার ভিতর একটু জল নেই, একটুখানি নারকেল হয়ে আছে, আর এই ছোট ডাবটার ভিতর আচ্ছা, জল আছে। তো এটা দেবো সোনামাকে। এটা দাঁড়াও, আমার কাছে দাও। এই ধরে রাখো। ধরে হ্যাঁ, এটা কত আশা করে কাটলাম, সোনামার মুডটাই খারাপ হয়ে গেছে। ধেত্তেরিকা, এত কষ্ট করে ডাব কেটে এই দেখো এইটুকু হয়েছে। নাও কে নাও, কোথায় রাখবো? ওটা থাকুক, তুমি খেয়ে নাও।
মিষ্টি লাগে কি? মিষ্টি না, ডাবের জল তো ডাবের জল। মজা। একটু চিনি দিলে হতো মিষ্টি। এটার ভিতরে তো নারকেল হয়ে গেছে, তাই তো মিষ্টি হওয়ার কথাই। চলো আমরা এখন যাব স্নান করতে। কোথায়? পুকুরে। ইয়েস, তাতি খাও। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হয়ে গেছে 5:30 বাজে। তো মা আর আমি ঘেরে পাড়ে আসলাম এই শাক তোলার জন্য, কারণ এই 2-3 দিন ধরে একদম বাটা বাটা রসা রসা খাওয়া হচ্ছে, এখন একটু পাতলা ঝোল খাওয়া হবে ওই জন্য আর কি। তো শাক তুলতে আসলাম। এই যে মা শাক তুলছে, এই দেখো এখানে প্রচুর পরিমাণে শাক আছে, কলমি শাক, ছেঁচি শাক, দেখলেই খেতে ইচ্ছা করে। ও মা, এই শাকটাও না খায়, এই দেখো। খায় খায় তো। আমরা তো কোনোদিন খাই নাই। আমরা তো খাই নি, আমরা শুভ শুভ না। হ্যাঁ, টক রান্না করে খাই। মামাদেরই খায়। দেখ কত সুন্দর কলমি শাক আছে। পোকা হয়েছে। মামাদেরই কোনটা যেন সিং আনছে। তো মামি কাছে এই যে সিং আনছে, আসলে তো দুধ বেশি আনছে। এনে ওই মুখের তার তোলা না মানে ওর। এই তো এই বলে পোকে। হ্যাঁ তুই ওর। এই যে, অল্প অল্প করে বিভিন্ন ধরনের শাক তোলা আসছে এক তরকারি খাওয়ার জন্য। চলো। আর এসছে ভুট্টা গাছ। গত বছর যখন আসলাম তখন ভুট্টাগুলো অনেক বড় বড় হয়ে গেছিল, ভুট্টা হয়ে গেছিল, কিন্তু এবার একদম ছোট ছোট। এই জায়গার পেঁপে গাছটা ছিল, নষ্ট হয়েছে। ওইটার নিচে এটা আমি ছিল নাকি নাকি ওই যেটার গুঁড়ো ওই এটা লাগাইছো নাকি? না বেশি ধরে হয়েছে। হাইয়া 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 দিয়েছে তাকে নিচে যাচ্ছে। কি দারুণ লাগতেছে, ক্যামেরা একদম দেখাচ্ছে, তাই না? একদম সবুজ। আর সুন্দর দেখছো দুধ আছে। ওরে বাপরে বাপ। এই দেখো, এই হচ্ছে আমার মা, একদম সবুজ, মাঝখানে আমরা। চলো শাক তুলতে এসেছি মা আর আমি। চলো শাক পাতা তুলে নি, পরে আবার দেখাবো। লয়সেলি আমার না এটা এই যে, কোনটা? লয়সেলি এটা দন্ত নয় রসিকারে নি। মা দেখো আমার তো সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে দেখো, এই লেখো। তারপর তালবস্যা এসকেছি, তালে বস ছয় রসিকারে শি। তালবস্যা এসকেছি, আর একটা লেখো, তালবস্যা এসকেছি। তাতে লেখো মা মা দন্ত ন পয় রসিকারে পি। এবার মা তালবস্যা এসকেছি লিখছি, হুম। এবার হলো পয়সিকারে কি দন্ত ছয় রসিকারে শি, দন্ত এসকেছি, দন্ত সনাটা মধ্যন ছয় রসিকারে শি। মধ্যে এসকেছি, এবার দন্ত এসকেছি। ও না এটা দন্ত এসকেছা, দন্ত এসকেছা। এই যে ওটা ফয় রসিকারে ফি। পয়সিকারে কি হ্যাঁ, এবার বয় রসিকারে বি। বা হ্যাঁ, তাতে লেখো মা, বাবা বলো। মা দেখো দন্ত এসকেছি। হুম, এই দেখো আমার ছাত্রীরা পড়াশোনা করতেছে সন্ধ্যাবেলায় এখন। ও মা চলো দাঁতি লেখো, মা বলো। আমার লেখা তো শেষ, বুনুর তো লেখা হয়নি। হ্যাঁ, বুনুও তাড়াতাড়ি লিখতেছে, বুনু ফার্স্ট হবে, তাড়াতাড়ি মা আমি আমি ফার্স্ট হয়ে গেছি। ভয় রসিকারে ফি। তারপরে ভয় রসিকারে ভি এবার। হুম, দেখো বন্ধুরা, আমি দেখো কি লিখেছি। দেখো বন্ধুরা, আমি আর বুনু লিখতেছি, তার মাঝখানে আমার দেশে হলো আকাল দেশে কয় কয় কা খয় কয় খা, আর আর দিছে হলো কয়েস খেখি আর খয়েস খেখি। হুম। এই
এই দেখো সোনামা লিখেছে, স্বরচিহ্ন লিখছে, আকার রসিকার লিখছে, লেখা কমপ্লিট সোনামার। আর এদিকে আরেকটা সোনামা এখনো লিখে যাচ্ছে। চলো তাতে লেখো। তারপরে ময়ূর শিকারি মেয়ে। ময়ূরী। ময়ূর শিকারি মেয়ে বলো। আর কি লিখে দেবে? না আজকে এটা এই পর্যন্ত থাকবে, কালকে আমার ছুটি। কালকে তো বুনু ছুটি হয়ে গেছে, বুনুর তো এখন ছুটি হয়নি। তো বন্ধুরা এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, ওই 11টার মতো বাজে আর কি। তো সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আর শেষ করা হয়নি, একদমই মনে ছিল না। বাড়িতে আসলে এরকমটাই হয়, অনেকদিন পর এসেছি, গল্প করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না, আর ভিডিও করা হয় না ওইভাবে। তো ভাবলাম ভিডিওটা যেহেতু শুরু করেছি শেষটা অবশ্যই করতে হবে। আর সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভালো লাগবে, একটানা যে ঘরবন্দি ভিডিও দেখতে পেয়েছিল তার থেকে একটু অন্যরকম ভিডিও হয়ে গেল, গ্রামের পরিবেশ সব কিছু মিলে আর কি। আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর বাবা মার সাথে কাটানো মুহূর্তগুলোই মানে সব থেকে বেশি মনে হয় মেমোরেবল মুহূর্ত আর কি। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, এরপরে নতুন নতুন ভিডিও দেখতে পাবে অবশ্যই। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব